নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত দর্শক বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো 2024 সালে রাধাষ্টমী কবে পড়ছে, রাধাষ্টমী কি, রাধাষ্টমী কেন পালন করা হয়, রাধাষ্টমীর মাহাত্ম্য, রাধাষ্টমী পুজোর বিধিনিয়ম। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে পালিত হয় রাধাষ্টমী। এবছর অর্থাৎ 2024 সালে কৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে 9ই ভাদ্র, ইংরাজির 26শে আগস্ট। তাই রাধাষ্টমী পালিত হবে এবছর 25শে ভাদ্র, ইংরাজির 11ই সেপ্টেম্বর বুধবার। অষ্টমী তিথি শুরু হবে 10ই সেপ্টেম্বর, বাংলার 24শে ভাদ্র, মঙ্গলবার রাত 11টা 11 থেকে। অষ্টমী তিথি শেষ হবে 25শে ভাদ্র, ইংরাজির 11ই সেপ্টেম্বর, বুধবার রাত 11টা 46 মিনিটে। রাধাষ্টমী পুজোর শুভ সময় 25শে ভাদ্র, ইংরাজির 11ই সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যা 6টা 26 মিনিট থেকে। এবার জানা যাক রাধাষ্টমীর পুজোবিধি। এদিন ভোরে বিছানা ছাড়ুন, তারপর স্নান সেরে পরিষ্কার পোশাক পরে উপবাস রাখার সংকল্প নিন। সবার আগে গণেশের পূজা করুন, তারপর রাধারানীর পুজোর ব্যবস্থা করুন। একটা তামা বা মাটির কলস স্থাপন করুন, এর উপরে রাধারানীর ছবি বা মূর্তি বসিয়ে তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। এরপর প্রসাধন করিয়ে ফুল, প্রসাধন সামগ্রী, ফল, মিষ্টি দিয়ে পুজো করুন। শেষে আরতি করুন ও পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করে দিন। এবার জানা যাক রাধা অষ্টমীর মাহাত্ম্য। রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়। রাধাই ছিলেন তার শক্তির সমস্ত উৎস। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ। দ্বাপর যুগ থেকে কলিযুগে এসেও রাধার নাম সবসময় কৃষ্ণের আগে নেওয়া হয়। এর থেকেই শ্রীকৃষ্ণের জীবনে রাধার গুরুত্ব অনুধাবন করা যায়। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীতে উপবাস রেখে পূজা করলে দাম্পত্য জীবনে সুখ বাড়ে। বলা হয়ে থাকে, আপনি যদি জন্মাষ্টমীর উপবাসের সম্পূর্ণ ফল লাভ করতে চান তাহলে রাধাষ্টমীতেও উপবাস অবশ্যই রাখুন। এবার জানা যাক রাধাষ্টমীতে হলুদ রঙের কী গুরুত্ব রয়েছে। এই দিনে হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। রাধারানী হলুদ রং খুব পছন্দ করেন। যারা এই দিনে উপবাস বা উপাসনা করেন তাদের হলুদ রঙের পোশাক পরিধান করা উচিত। এই দিন পুজোর পাশাপাশি হলুদ কাপড় বিছিয়ে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করুন। শ্রী রাধাকে হলুদ রঙের ফল ও ফুল নিবেদন করুন। যদি সম্ভব হয় এই দিনে দেওয়া খাবারটিও হলুদ রঙের হওয়া উচিত। বিশেষ করে মনে রাখবেন রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করার পর ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। রাধাষ্টমী পুজোর দিন 108 বার শ্রী রাধায় সাহা এই মন্ত্র জপ করলে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্রমতে যারা এই ব্রত পালন করেন তাদের কোনো দিন অর্থের অভাব হয় না। তাদের উপরে সর্বদা শ্রীকৃষ্ণ ও রাধার আশীর্বাদ বজায় থাকে। এটা বিশ্বাস করা হয় যে বিবাহিত দম্পতিরা রাধা অষ্টমী উপবাস করে এবং নিয়ম অনুসারে তাদের পূজা করেন তাদের জীবনে সর্বদা সুখ থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা ভালোবাসা থাকে। বিশেষ করে মনে রাখবেন রাধাষ্টমী পুজোর দিন কারোর সাথে তর্কে জড়ানো উচিত নয়। কাউকে খারাপ কথা বলা, খারাপ শব্দ ব্যবহার করা উচিত নয়। রাধাষ্টমীতে ডিম, রসুন, মাংস, মাছ ইত্যাদি আমিষ জাতীয় খাবার ভুলেও ছোবেন না। রাধাষ্টমী পুজোর দিন অ্যালকোহল ও বিভিন্ন নেশার জিনিস সেবন করা উচিত নয়। এই নিয়মগুলি মেনে বাড়িতে রাধাষ্টমী পুজো করলে আপনি রাধারানীর আশীর্বাদ পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম 2024 সালে রাধাষ্টমী কবে পড়ছে, রাধাষ্টমী পুজো পালনের বিধি, রাধাষ্টমীর মাহাত্ম্য, রাধাষ্টমী পুজোতে কি করবেন কি করবেন না
এই সব বিষয়ই আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমি মূলত আধ্যাত্মিক পূজার্চনা, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানান অজানা কাহিনী সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা ভিডিওটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।